নূহ নবীর বন্যা হয়েছিল রে। উনি বাবা 1450 বছর হায়াত পেয়েছিলেন, 950 বছর দাওয়াত দিয়েছিলেন। দাওয়াতি কাজ করতেছি, লোকেরা বলেছিল নূহ দাওয়াত গ্রহণ করতেছে, করে না বাবাজি, গ্রহণ করে না। উনি ভাবলেন যারা আছে তারা গ্রহণ করে না, পরবর্তী যারা আছে তারা হয়তো আমার দাওয়াত গ্রহণ করতে পারে। প্রথম জাতি যারা আছে তারা যদিও মানে না, তাদের ছেলেরা হয়তো আমার দাওয়াত গ্রহণ করবে। উনি ধৈর্য ধরে দাওয়াত দিতেছেন। হঠাৎ করেই একজন বাবা তার ছেলে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতেছে। ছোট্ট বাচ্চা কো বাবা উনি নাকি নূহ? কহা বাবা উনি নূহ। কো বাবা আমার হাতটা ছেড়ে দাও, একটা পাথর দাও, নূহকে পাথর মারবো। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। যেমন বাপ তেমন বেটা, বাপ কা বেটা সিপাही का गुरा, पूरा ना হলে उसके थोड़ा थोड़ा। কথা খানা এর বাপই বালা না, হে ভালোই তো করতে কে। কথা খানা বাপ যদি দুশ্মনের রসুল হয় ফোলাটা আরো বেশি খারাপ হয়। কথা খানা হয় না, এটা খারাপের ঘরে খারাপ। আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। কথা শোনা, ঘি যদি দুধি গন্ডগোল হয়, ঘি তো খাইলে পাতলা পায়খানা হয়। কথা শোনা, দুধ বালা ঘি বালা, ক্ষেত বালা ফসল বালা। ক্ষেত বালা কি ফসল বালা, ক্ষেত বালা না ফসলও বালা হয় না। দানে তো কম হইলে কোনো বাড়ির পাশে তো হাঁস মুরগি জ্বালাইছে। কথা শোনা আমার প্রাণীর বাবা দিনারি নূহ নবী অন্তর খান খান হয়ে গেল। দেখে বলেন ও মালিক, আল্লাহ ভেবেছিলাম পরবর্তী জাতি ভালো হবে, কোন দিকে তারা আরো তার বাপ থেকে আরো খারাপ। আল্লাহ গো আমি বদদোয়া করতেছি, তুমি ধ্বংস করে দাও, একটা কাফেরের ঘর বাড়ি তুমি রাখো না। আল্লাহ কো নূহ ঠিক আছে, 950 বছর আগে তোমাকে একটা গাছ দিয়েছিলাম। দাওয়াতি কাজ শুরুতে আল্লাহ একটা গাছ দিয়েছিলেন নূহ নবীকে, তুমি সেটা রোপণ করো। নূহ নবী রোপণ করেছেন। 950 বছর যখন বয়স হয়েছে আল্লাহ বলেন হে নূহ তুমি এবার সফিনা বানাও, কিস্তি বানাও। আল্লাহ তক্তা পাবো কই? আল্লাহ বলেন একটা গাছ দিয়েছিলাম, এটা বিশাল বড় গাছ হয়েছে, সেটাকে তুমি কাটো। আল্লাহ সমুদ্রের ওই পার কেমনে যাব? নৌকা নাই, কিছু নাই, কেমনে যাব? আল্লাহ কই যুগে একজন হুস পালোয়ান নামক এক লোক ছিল, লম্বা ছিল 120 হাত। তার বাবা খাবার খাইতে 7 থেকে 12,000 রুটি লাগতো। নাস্তা করতে কত রুটি? 7,000 অথবা 12,000 রুটি লাগতো বেটার খাইতে। এটা কেমন লোক? লম্বা হইলে 120 হাত, হুস পালোয়ান, খুব শক্ত। আল্লাহ কো হেরে কো গাছ কাটটা দিত। ওরা কো কি কারণ? হে বেটার সমুদ্র হয় আডু ফানি, সমুদ্র হয় কি আডু ফানি। মহাবাবাদি হযরত নূহ নবী ডেকে বলেন ওই পারে গাছ আছে, আমার গাছটা কেটে দাও। সে ডেকে বলে নবী আমি কেটে দিতে পারি, 2টা চুক্তির বিনিময় শর্ত। 1 নম্বর, জীবনে মাথা ভিজায়া গোসল করতে পারি না, কারণ সমুদ্রে আমার হাঁটু পানি হয়। আমাকে একটু মাথা ভিজায়া গোসল করার ব্যবস্থা করে দিবেন। আর নবী জীবনে পেট ভরে খেতে পারি নাই, আমার 7,000 রুটি অত 12,000 রুটি লাগে, এটা দিয়ে আমাকে পেট ভরে খাওয়াতে হবে। বাবাজি নূহ নবী কল্লাই কি বলে, তারা নাকি মাথা ভিজায় গোসল করাতে হবে, পেট ভরে 12,000 রুটি খাওয়ায় দিতে হবে। আল্লাহ বলেন হে নূহ তুমি বলে দাও এই 2 চুক্তিতে তুমি রাজি? রাজি হয়ে যাও। রাজি হইয়া বাবা সে ওই পারে যাইয়া মূলার মতন গাছটাকেও ঘুরে ফেলেছে। ওই পারে আনিয়া আল্লাহ কে নূহ বলো 2,24,000 তক্তা বানাইবা। হে নূহ 2,24,000 তক্তা বানাইবা। বাবাজি 2,24,000
তক্তা বানালেন। আল্লাহ বলেন নহরে এক এক তক্তা এক এক নবীর নাম লেখবা, এক এক তক্তা এক এক নবীর নাম লেখবা। আর সামনের তক্তা একবারে ওই যে সাফিনা কিস্তির একদম সামনে যেটা তক্তা থাকবে ওই তক্তায় আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামখানি লেখবা। সুবহানাল্লাহ কন্যা। ওই নবীর নাম না থাকলে তুফান থেকে বাঁচা যাইতো? জোরে কর। ভাইয়ের আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, ওই লোকটাকে বলে নহু, আমি তো সব ব্যবস্থা করেছি, এবার আমার গোসলের ব্যবস্থা করো। নবী তারে সমুদ্রের দ্বার করে এক সমুদ্র দেবে যাও। পাটি দেবী পাইলিং শুরু হয়ে গেছে, নিচের দিকে দাবা শুরু হয়েছে, মাথা ভিজে গোসল করছে। সুবহানাল্লাহ। নবী কইছে আর পাইলিং শুরু হয়েছে, বেটা মাথা ভিজে গোসল করে লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কর। এরপরে ডেকে কয় নহু খাবার দিবানি। নহু নবী আল্লাহকে বলে ও মালিক, তুমি তো বলেছো খাবার খাওয়াবো, আল্লাহ কি দিব? আল্লাহকে নহু 3টা রুটি দাও। নহু নবীকে আল্লাহ বেটার 12,000 রুটি লাগে, 3 রুটি দেখলে তো মেজাজ গরম করল। আল্লাহ কয় তুমি বিসমিল্লাহ কও, আর হরো কইবা বিসমিল্লাহ করে খাইতো। সুবহানাল্লাহ কইবেন না? নহু নবী বিসমিল্লাহ করে নিছে, এদিকে কো নবী 3 রুটি কেটে বলে বিসমিল্লাহ করে খাও। এবার বিসমিল্লাহ করে খাওয়া স্টার্ট করছে, 1.5টা খাইছে, পরে কো নবী আর চলতো না, পেট ভরে গেছে। জোরে কর। নবী কো তোমার 12,000 লাগে? এক নবী বিসমিল্লাহর বরকতে 1.5টাই খাম হয়ে গেছে। এই হলো বিসমিল্লাহর বরকত। এলো কি কিতাবে লিখছে, এক বিবি সব জিনিস রাখতে বিসমিল্লাহ বিসমিল্লাহ কইতো। বউ জামাই কয় তোর বিসমিল্লাহ বার করবো আজকে। বিসমিল্লাহ কি বার করবো? তো টাকা রাখছে ওই দিন সিন্ধুকে, জামাই কি করছে টাকাটা লুকাই নিছে। কি করছে মনে আরেক ডয়ারে রেখে দিছে, আরেক ডয়ারে রেখে দিছে। তে বউরে পরে কইতেছে এই টাকাটা কই দে। মহিলা বিসমিল্লাহ করে হাত দিছে, আজকে বিসমিল্লাহ বাইরিব। আল্লাহ ক আমার বান্দি এত বড় বিশ্বাস করে, এই ফিরিস্তা যেই ডয়ারে রাখছি সেই ডয়ারে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ ক। এ হলো বিসমিল্লাহর বরকত। মারহাবা ক। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। নূহ নবী নৌকা বানাইতেছে। নৌকা করলে সমস্যা হইব না? তা কথা কনা আমার রাজনীতির গেরা না কিস্তি খুইলে আমরা নাকি কখন আমরা তো বেজাল খালি। কি কহ বেজাল খারে কি বেজালে ফেলাইতো এই চিন্তা খালি ধান্দাবাজি। সত্য কথা কয় চুরি করার ধান্দা। কথা কনা আছে কি না? এই পতনে এই স্বাধীনতায় একটা লাভ আমরা রয়েছে কি মতলববাজ লোক সমাজের মানুষ বুঝছে। কথা কনা ঠিক কিনা বলে? দিন পৃষ্ঠবুজুর বসে আছেন, আগে যেমন এখনো তেমন। কথা কনা না কোনো জায়গা দখল উকল করছেন নাকি? করছেন নাকি? না না। আরে ইমানদার যেমন তেমনই থাকে, চুর বাটপার আয়ার যায়। কথা কনা ওই এখন চুর খেতা লাল খেতা ফাড়া খেতা, ওই ঘর সেই ঘর। আম খায়ো জাম খায়ো তেঁতুই খায়ো না, তেঁতুই খেলে অসুখ হবে ডাক্তার পাইবা না। বাবাজি বহু মনাসি ঘর নাই, সারা জীবন ভাঙ্গা করে থাকছে রে। আর বহু লোক কোটিপতি বাবা এমন দৌড় দিছে টাকার জায়গা নাই, সম্পদ ফালায় বাগছে। আর যারা বেশি বাড়ছ তোমরাও বাগবা, চিন্তা করো না। বেশি বাড়লে সমস্যা আছে। বেশি বাড়লে কি এটা সোনার বাংলা, জোয়ার বাটার দেশ। উঠবো ওই উঠবো, চুমা দিব জুতার বাড়ি দিব। কথা খানা ঠিক কিনা? যেন বেশি বাইরো না। যারা আমার আওয়াজ শুনতেছ বেশি বাড়বা মরবা। ইসলাম চরমপন্থা পছন্দ করে না, ইসলাম মধ্যমপন্থা আফসার আহলুস সুন্নাহ ওয়াল জামাআত, এটি উত্তম জামা। জোরে কর। এই জন্য পোলাপান ক্ষমতা পাইলে খালি ফাল দিও না বাবা, বাবার সম্পত্তি নষ্ট করো না। ধরে রাখো ইমানের দাম আছে। ইমানের কি? আমার বানের বাবাজি নূহ নবী সাফিনা বানাইতেছি, কিস্তি বানাইতেছি। লোকেরা বলে নুহুরি নুহু তুমি কেন বানাইতেছ? নূহ নবী কব বন্যা হবে, পানি হবে, এই জন্য বানাইতেছি।
কোনো খায়ার কাম পান না, দুনিয়া শুকায়া মাটি ফেটে গেছে, আর তোমার প্রভু বুঝি পানি দিব, বন্যা দিব? কহা আমার মালিক অর্ডার করেছে আমি যেন কিস্তি বানাই। তখন তারা বাবাজি আবার ভিতরে ভিতরে ভয় কাজ করতেছে, কারণ নুহুর মালিক পানি দিয়ে দিতে পারে। তখন তারা কি করলো, একটা মিটিং ডাকলো কি করা যায়, কারণ নুহুর নৌকাতে তো কিস্তিতে তো আমাদেরকে উঠাবে না, আমাদেরকে উঠাবে না। তখন তো আমরা পানি যদি হয়ে যায় বন্যা, ডুবে আমরা মরে যাব। কি খবরি নুহুর নৌকা কি কিস্তি কি অকিজু করে দাও, প্রতিবাদ করো। কেমনে প্রতিবাদ করব? দলে দলে এটাকে অকিজু করতে তোমরা কাতারে কাতারে সবাই পায়খানা করবা। কেউ আর আজকে থেকে আইন জারি হয়ে গেল, কেউ আর বাথরুমে পায়খানা করতে পারবে না, নুহুর নৌকার মধ্যে পায়খানা করবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আইন করছে, কই পায়খানা করতো? নুহ নবীর নৌকা। কি করব? অকিজু করে দিব। কি করে দিব? অকিজু। আল্লাহ যদি সাহায্য দেয়, অকিজু করে কেউ কিছু করতে পারবো? আল্লাহ যদি উপরে টানে, আপনি বেটার ফাও দিয়ে লটকি দিয়ে কামইব, কোচখান লটকি উটকি দিতে পারবেন, উপর দিয়ে পড়বেন মরবেন, কোনো কিছু করতে পারবেন না। কতক্ষণ আমার প্রাণীর দুস্থ বুজুর্গ নারী খেয়াল করেন ভালো করে, বাবাজি নৌকা পায়খানা দিয়ে ভরপুর করে ফেলছি, পায়খানা দিয়ে ভরপুর করছে। নুহ নবী একদিন দেখার জন্য রওনা হয়েছে। একজন ডেকে বলে, নুহু গো, ও নুহু, খবর জানুনি? কি খবর? তোমার নৌকা তো 12টা বাজাই দিছে। ও কি হয়েছে? লোকেরা দলে দলে পায়খানা করিয়া ভরপুর করে দিছে। নুহ নবী আল্লাহ, তারা নাকি আমার নৌকা পায়খানা করে ভরপুর করে দিছে। এখন যদি তুমি বন্যা দিয়ে দাও, তুমি যদি পানি দিয়ে দাও, জীবন বাঁচাবো কেমনে? আল্লাহ বলেন, নুহুরি, যারা তোমার নৌকা কি অকিজু করেছে তাদের দ্বারে আমি এটাকে উপযোগী বানাবো। যারা অকিজু করেছে তাদের যারাই উপযোগী বানাবো, আমি ক্লিন করব, পরিষ্কার করাবো। ওই যুগে একজন কুষ্ঠ রোগী ছিল, নারী, কুষ্ঠ নারী ছিল, কুষ্ঠ রোগ ছিল। লোকেরা তাকে গ্রাম থেকে তাড়াই দিছে, জঙ্গলে ঝোপড়ির মধ্যে বাস করে, কুষ্ঠ রোগ দেখে ঘৃণা করে। ঠিক ওই মহিলারও একদিন সাপ ডাকলো, নুহুর নৌকায় পায়খানা করবি। দিনের বেলা ভয়তে যায় না, মানুষ আমাকে মারবে। রাত যখন হয়ে গেছি, নুহ নবীর নৌকায় পায়খানা করার জন্য গিয়েছি, ধিসমিস পায় না বাবা, নৌকায় উপতক হয়ে পড়ে গেছে। উফু দিয়ে কি আবু ডুবু খাইয়া বেডি কুস্তি মুস্তি বায়া উফে উঠছে। ওইটাকে এমনি মানুষ আমার দৌড়ায়, আরও যদি পায়খানা নিয়ে দেখে কেউ জাগাত বাইরিয়া মারি লিব। জাগাত বাইরিয়া কি করি রে? সমুদ্রে একটা গোসল দেই, সাগরে একটা মহিলাই সময় সাগরে নামিয়া গোসল দিয়ে দিল রে। গোসল দিয়া দেখে তার কুষ্ঠরোগ নাই, জন যুবতী নারী হয়ে গেছে। কুষ্ঠরোগও ভালো হয়েছে, চামড় পিটিং হয়েছে, জন যুবতী নারী হয়ে গেছে। এখন কন বুড়া লোক যখন শক্তি জায়গা ফাল শক্ত কম দিব না বেশি দিব? কইরে তোমরা ভাবছিলে আমি নরম হয়ে গেছি, আয় কথা না, ঠিক কিনা? বেটা যদি একটু বেসাবা থাকে, কেউ কেজাইলো লড়ে না, আমি বুঝি। দেখ বেসাবা কেজা যখন শেষ হয়, এবার 3টা ফাল মারে, বহুত দিন জ্বালাইছ, কথা কনা আছে কি না? না, মুমিন সবুর করবে, ধৈর্য ধারণ করবে, ক্ষমতা থাক বা না থাক। আমরা তো ক্ষমতা না থাকলে খুব বিলয় হয়ে থাকি, আর ক্ষমতা থাকলে বাঘ হয়ে যায়। কতক্ষণ এটা মুমিনের কাজ না। মুমিন সবুর করবে। সবুর এমন একটা জিনিস, ইমাম বুখারী 2.5 পৃষ্ঠা সবরে জামিলের ব্যাখ্যা লেখছে যে সবুর এমন একটা, কান্না হবে, আওয়াজ হবে না, চোখের পানি পড়বে, শব্দ হবে না, আল্লাহর কাছে বলবে, দুনিয়ার কারো কাছে বলবে না। আমরা তো গালিও দেয়, বকাও দেয়, আওয়াজও করে, পানিও সারে, বিচারও দেয়, মামলাও করে, আল্লাহরে আবার দেখো তুমি, আছে কি না? এরপরে যখন মামলা লাগে পারে না, শেষে কয় সবর করে লেছি, ঠিক না? ওটা ইতালেরা কি বেটা টাকা হারাই গেছে, কুইজা পায় না, না পায় দান করে লাইছে। পাইয়া কইতে বেটা কয় না পাই দান করে লাইছে। তো ইতালের দান আর এই ধৈর্য কোনো দাম? আমার প্রাণীর বাবা দিনারি খেয়াল করেন ভালো করে, যুবকেরা, তরুণেরা,
এলাকার মা বোনেরা ভালো করে শুনে নাও, নূহ নবী অন্তর খান খান হয়ে গেল। হারে আমার নৌকাটা এইভাবে ভরপুর করেছে, আর মহিলা যখন ভালো হয়ে গেছে এলাকার মানুষ ডেকে বলি, তুই নাকি কুষ্ঠরোগী ছিলে, কেমনে ভালো হয়েছে? মারাত্মক মেডিসিন। তোমরা বিশ্বাস করবা কিনা জানি না, কি মেডিসিন তাড়াতাড়ি কও। নূহ নৌকায় পায়খানা করে দে, তোমরা ভরপুর করেছ এই পায়খানা। আমি পায়খানা করার জন্য তোমাদের মতো নেই, আমি গিয়েছিলাম উপুত হয়ে পড়ে যাইয়া ভরপুর হয়ে যায়, ভরে যায়, উঠিয়া সমুদ্রে গোসল করি, তারপরে আমার দেহ কুষ্ঠরোগ ভালো হয়ে যায়, দেহ সুন্দর হয়ে যায়। তারা কাহারে মারাত্মক, আমাদের পায়খানা তো মারাত্মক মেডিসিন হয়ে গেছে, কি করব? দলে দলে বাবা পায়খানা নেওয়া শুরু করছে। যার চক্ষু কানা অন্ধ বাবা চোখে লাগায় ভালো হয়ে যায়, যে বাবা প্যারালাইসিস মালিশ করলে ভালো হয়ে যায়। লোকেরা বাবা বোতল জাত করে নিতে 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 বাবা কয়টা মারাত্মক মেডিসিন, বিমার ভালো হয়ে যায়। নিতে নিতে সব নৌকার পায়খানা নিয়ে গেছি। এরপরে যারা খবর পেয়ে বোতল নিয়ে আসে, দেখে কিছু নাই, বাবা পানি আনিয়া ওই নৌকার মধ্যে পানি ঢালিয়া মুছিয়া বাবা ক্লিন করিয়া পরিষ্কার করে নিতেছে, বরকত মনে করে করে নে। বলেন কানে ধরে পরিষ্কার করানোর ব্যবস্থা করছে কে? যে আকলে ভরাইছ ই আকলে পরিষ্কার করো, নষ্ট করে রাখছ বউ তুষ্ট ইয়া খাও, দেখি না? নষ্ট করে রাঁধছ বউ তুষ্ট হইয়া খাও। নৌকা নষ্ট করছ, কোন তুষ্ট করে আল্লাহ খাওয়াইছে, তুষ্ট করে কি খাওয়াইছে। নূহ নবী আবার রওনা হয়েছে, নৌকা দেখবি। আর এক লোক ডেকে বলে, নূহ খবর জানো নি, তোমার নৌকার পায়খানা তো মেডিসিন হয়ে গেছে। নূহ নবী কি খবর? তোমার কি সামান্য কেউ দেয় নাই? নূহ নবী আমার কি দিব খবর? এমন ভাবে নেওয়া নিছে নূহ, নৌকা পরিষ্কার হয়ে গেছে। সুবহানাল্লাহ না জোরে নবী তোমারে কি একটু দিল না? তোমার নৌকার মালিক, তোমার কি অধিকার নাই? নূহ নবী কয়, আল্লাহ কানে ধরে পরিষ্কার করেছি, এটা আমার দরকার নাই। মারহাবা ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, আমার আল্লাহ বন্যা দিয়ে দিলেন, পানি দিয়ে দিলেন। আর নূহ নবীকে বললেন প্রত্যেকটা প্রাণী এক জোড়া উঠাবেন। নূহ নবী একটা গাদা উঠাইতেছেন, কিন্তু বাবা গাদা টানেন, গাদা ওঠে না রে। এত জোর করেন, দেখে গাদার লেজের মধ্যে শয়তান টান দিয়া ধইরা রাখছে। গাদার লেজও শয়তানে লটকি মারছে, শয়তানের কামত তুই লটকি মারো, কথা খানা ঠিক কিনা? ওই গড় না হইলে ওই গড়, এই বাড়িতে না লাগলে আরেক বাড়ি, যে কান্দ সরম যায়। শয়তানও চাইছিল উঠত, শয়তান চাইছিল কি নবীর সাথে কি শয়তানের বাহাদুরি হইব? শয়তান নবীর কাছে খায় নাকি? শয়তান নবী দেখলে পলায়, কথা কোন ঠিক কিনা? শয়তান তো শয়তানি, ভালো মানুষ দেখলে শয়তান পলায়। বা সুর হইল 10 জন, বাড়িওয়ালা একাই যথেষ্ট। কালি কইছিল সুর পলাইছে, কথা খানা 10 সুরা দৌড় মারে না নেই, বাড়িওয়ালা একাই যথেষ্ট। মারহাবা কর, জোরে কর। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, ও বাবাজি, নূহ নবীর ছেলে ছিল বাবা, তার বাবা কম পাথরের হাট ছিল 80 গজ লম্বা, পিছনের হাড্ডিটা ছিল 80 গজ লম্বা। নূহ নবী ডাকেন, সে বলে, ও মা আমার বাবা, তোমার প্রভুর প্রাণী কত আসবে রে? আমার পাথরের হাড় 80 গজ লম্বা। বাবাজি এমনি পানির ঢেউ যখন এসে গেল, নূহ নবীর সন্তান ডুবে গেল বাবা। পানির নিচে পানি এত হয়েছিল, পাহাড়ের উপর যে পানি গিয়েছিল। কি হয়েছে? কফ করো না, ডিস্টার্ব হয়, ঠিক কিনা? এত পানি হয়েছিল, পাহাড়ের উপর দেখছিল। কিছু সালাক লোক আছে, এরা কয় যদি বন্যা আই হয় বাস মুখে মধ্যে, এরা গুহার ভিতর ঢুকছে, আর গুহার মুখে এমনভাবে বন্ধ করছে যেন বন্যার পানি না ঢুকে, বন্যার পানি কি না ঢুকে। বাইরে আমার আল্লাহ বলেন, আমি কাউকে বাঁচাবো না। আমার আল্লাহ কেমনে বাবা ধ্বংস করে দিয়েছি, কিভাবে ধ্বংস করে দিয়েছে? মারহাবা কর।
জোরে কর। আমাদের ডাক্তার সারোয়ার ভাই আসছেন, মারহাবা কর, জোরে কর। খুশি না বেজা? জি, বাইরে একটু সিট দেন। দোষে পরে আল্লাহুম্মা সাল্লি আলা আলি। বাইরে আমার খেয়াল করে ভালো করে, তারা গুহার ভিতর ঢুকে গিয়েছিল, মুখ বন্ধ করে দিয়েছে, বন্যার পানি ঢুকে না। আল্লাহ বলেন আমি একটাকে বাঁচায় রাখবো না, একটা কাফেরের ঘর বাড়িও রাখবো না। তাদেরকে কেমনি আল্লাহ মেরেছে, তাদের গুহার ভিতর নিজেরা প্রস্রাব করা শুরু করে দিয়েছে। প্রস্রাব করতে 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 তাদের গুহাটা তাদের প্রস্রাবের পানির দ্বারা ভরপুর হয়ে গেছে। নিজের প্রস্রাব খেয়ে খেয়ে গুহার ভিতর মরে গেছে। বেঈমান আল্লাহ পেশাব খাওয়া মারছে। কি খাওয়া মারছে? প্রস্রাব কি জানো এটা? প্রস্রাব খাওয়া মারছে। আল্লাহ বহু বেঈমান রে সুবাইয়া মারছে। মারছে কি না? বহু বেঈমান রে জুতাই দেয় বাইরিয়া মারছে। নমরুদ্রে জুতার বাড়ি খাওয়া মারছে। মারছে কি না? জুতা হের, টাকা হের, কামলাও হের, বাইরে এর মাথায়। বাইরে কার মাথায়? নমরুদের টাকা, নমরুদের কামলা, নমরুদের জুতা, নমরুদের মাথা। কি সব হের, কিন্তু আল্লাহ হের সবটাই দেয় হের মাথায় বাইরিয়া দুনিয়ার থেকে বিদায় দিছে। কতক্ষণ ঠিক কিনা? ফেরাউনকে আল্লাহ সুবানি দিয়েছে, নিজে নিজে পানিতে যেটা বাবা করি আমরা, এটা কয়ে বুড়ানি। একজন আর একজনের ঘাড়ে ধরে যদি ঘাড় করে আর ঢুকাই এটা রেকর্ড সুবানি। কথা না নম ফেরাউনকে আল্লাহ সুবানি দিছে। ঠিক এইভাবে ও বাবাজি আমার আল্লাহ এক এক বেঈমানকে এক একভাবে ধরছি। ওই বেঈমানদেরকে পেশাব করা পর্যন্ত শেষ করে দিয়েছি। 40 দিন পরে যখন বাবা পানি শুকিয়ে গিয়েছিল, বন্যার পানি, 40 দিন পরে যেদিন জমিনে ওনার সফিনা নৌকা কিস্তি জমিনে লেগেছিল, সময় ছিল আসরের সময়, সময় ছিল আসরের সময়। উনি শুক্রিয়াতান 4 রাকাত নামাজ পড়েছিলেন। ওই 4 রাকাতকে আমার আল্লাহ আসরের 4 রাকাত ফরজ করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। নূহ নবীর একজন উম্মত ছিল মহিলা। এই ঘটনা নিয়ে তাফসীরের কিতাবে আলাপ আলোচনা আছে, কথাবার্তা আছে। ওই মহিলাকে উনি বলেছিলেন বন্যা যখন হয় তোমাকে আমি ডাক দিব, মহিলা অপেক্ষা করতেছি। পানি যখন হয়েছিল নূহ নবীর খেয়াল ছিল না, বন্যার পানি যেদিন শুকায় গিয়েছিল নূহ নবী তখন খেয়াল হলো ওই মহিলাকে তো আমি নেই নাই। দৌড়াইয়া মহিলা বাড়ির কাছে গিয়েছি, যা দেখে বাবা দুনিয়ার সব ডুবে গেছে, কাবা ঘর পর্যন্ত মাটির নিচে চলে গিয়েছে, পাহাড়ের উপর দিয়া পানি গিয়েছে, কিন্তু মহিলার বাঙ্গা ঘর আল্লাহ দাঁড় করায় রাখছে। নূহ নবী ডাক দিলেন, মা ঘরে আছুনি? মহিলা ঘর থেকে জবাব দেয়, নবী গাটরি নইব নাকি, বন্যা হয়ে যাবে নাকি? আল্লাহু আকবার বলে না। নূহ নবী কয়, মা বন্যা হয়ে গেছে গো, পানি হয়ে গেছে, বন্যা হয়ে গেছে। আমি তো টের পাই নাই। নূহ নবী সিজদা করে আল্লাহ ও মালিক, এত পানি হলো, ওই মহিলার ঘর, মহিলার কেমনে বাঁচাইলা? আল্লাহ বলেন, এ নূহ তুমি তোমার উম্মত ভুলে যেতে পারো রে নূহ রে, এ নূহ তুমি তোমার উম্মত ভুলে যেতে পারো, কিন্তু আমি আল্লাহ তো আমার বান্দা বান্দি ভুলে যেতে পারি না রে নূহ রে। তুমি তোমার উম্মত ভুলে যেতে পারো, আমি তো আমার বান্দা বান্দি ভুলে যেতে পারি নাই। যদিও তুমি ভুলে গিয়েছো, আমার ইমানদার বান্দি খেয়ে আমি আল্লাহ ভুলি নাই, আমি আল্লাহ নিজে তারে রক্ষা করেছি। আল্লাহ বলেন, নূহ রে, এ নূহ তুমি, তোমার তো এখন কাজ নাই, তোমার তো এখন কোনো কাজ নাই, তুমি মাটির পাতিল বানাও, তুমি একটা মাটির পাতিল বানাও। কত বানাবো আমি বলার আগ পর্যন্ত বানাও। কেমনে বানায় কি করব? আল্লাহকে রৌদ্র দিয়া শুকাও, রৌদ্র দিয়া শুকাইতেছে আর পাতিল বানাইতেছে। বানাতে বানাতে বাবা কত বানাবো, হুকুম দেওয়ার আগ পর্যন্ত বানাও। বানাতে বানাতে বিশাল পাতিল বানাইছি। এবার জিবরিল আমিন আসি একটা লাঠি দিয়ে কোন নবী
এই লাঠি কানে আল্লাহ দিয়েছে, লাঠি নিয়ে আপনি একটা একটা করে পাতিল ভারিয়া ভাঙ্গেন। নূহ নবী কয় জিবরিল পাতিল কেন ভাঙবো? আল্লাহর হুকুম ভেঙ্গে ফেলা। এবার নূহ নবী বলেন ও মালিক, আল্লাহ চিৎকার দিয়া বলি আল্লাহ, আরো জবান করে বলি আল্লাহ। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাবো তোমারে। বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাবো তোমারে। আল্লাহুম্মা সাল্লি ডানে মাটি বামে মাটি, মাটি হবি বিছানা, ওপরেতে বাঁশের সানি, আলো বাতাস লাগবে না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আমার প্রাণের দুস্থ বুজুর্গ রানী, রে যুবকেরা, ওই তরুণেরা ভালোভাবে খেয়াল করো। নূহ নবী বলে ও মালিক, আল্লাহ এই পাতিল কেন ভাঙবো? আল্লাহ বলেন আমার হুকুম, তুমি ভেঙ্গে ফেরো। নূহ নবী আল্লাহ আমার তো মায়া লাগে, এই পাতিল ভাঙতে মায়া লাগে গো। আল্লাহকে কেন মায়া লাগে? নিজ হাতে আমি পাতিলটা বানাইছি, রৌদ্র দিয়া শুকাইছি, আমার ভাঙতে বড় মায়া লাগে। আল্লাহ বলেন হে নূহ, তোমার পাতিল কথা বলতে পারেনি। না না মালিক, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না। আল্লাহ বলেন নূহ রে, যে পাতিল নিজ হাতে বানাইছো এটা হাঁটতেও পারে না, কথা বলতে পারে না, নিজ হাতে বাড়িয়া ভাঙতে তোমার কষ্ট লাগে। বলো আমি নিজ হাতে বান্দা বান্দি বানাইছি, যারা কথা বলতে পারে, হাঁটতে পারে, তোমার বদদুয়ার কারণে আমি গজব দিয়া ধ্বংস করেছি। নূহ রে এবার বুঝো আমার কেমন মায়া লাগছে। আল্লাহ মায়া করে বান্দা বান্দি বানাইছে, কাবা বানাইছে ঘোরাঘুরির জন্য, মসজিদ বানাইছি ইবাদতের জন্য। আল্লাহকে বান্দার দিল বানাইছি আমি আল্লাহ থাকার জন্য। যার দিলে আল্লাহর জায়গা হয়ে যায়, তার দিল বাবা আরশে আজিমের চেয়ে আরো দামি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না বাবা দি। নূহ নবী 4 রাকাত নামাজ পড়েছিলেন, আসরের 4 রাকাত ফরজ করে দিয়েছেন। এরপরে বাবা আসরের পর থেকে দাউদ নবী দোয়া করতেছেন, একটা দোয়ার জন্য আবদার করতেছে, মুনাজাত, কান্না করতে করতে মাগরিবের সময় আমার আল্লাহ খোঁজ খবর দিছে, দাউদ রে তোমার দোয়া আমি কবুল করেছি। ঠিক খবর পেয়ে দাউদ নবী 4 রাকাত নিয়ত করে নামাজ শুরু করে দিয়েছেন। মাগরিবের সময় 3 রাকাত পরে উনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। 3 রাকাত পরে বেহুশ হয়ে পড়ে গেছেন। আল্লাহ বলেন আমার দাউদ 3 রাকাত পরে বেহুশ হয়ে পড়ে গেছে, আমি আল্লাহ মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ করে দিয়েছি। আর আমাদের নবী যেদিন মেরাজে গেছেন, আল্লাহ বলেন হাবিব এশারের নামাজ কোন নবী পড়ে নাই, আপনার উম্মতের শান বাড়ানোর জন্য, ইজ্জত বাড়ানোর জন্য আমি আল্লাহ এশারের নামাজ
ফরজ করে দিয়েছি, উপহার দিয়েছি। একটু চিল্লায় বলে মারহাবা। আমাদের ইজ্জত বাড়াইছে লাইলাতুল বরাত দিয়ে, লাইলাতুল কদর দিয়ে। সামনে রাত আসতেছি, ইবাদত করলে বাবাজি জ্ঞানী মানুষের জ্ঞানী কাজ বাবা। বাবা এলেম বেশি থাকলে, এক কথার ভিতরে অনেক কিছু লুকায় থাকলে, গোসল করার কথা বললে পানির কথা বলতে হয় না, অজুর কথা বলতে হয় না। গোসল করলে অজু করতে হয়, অজু করলে পানি লাগে, গোসল করলে পানি লাগে রে। ঠিক আমাদের নবীকে আল্লাহ সবচেয়ে দামি এলেম দিয়েছিলেন। যত নবীকে এলেম দিয়েছিলেন, সবচেয়ে দামি এলেম আমার নবীকে দিয়েছিলেন। সবচেয়ে বরকত আমার নবীকে দিয়েছিলেন। সব রহমত আমার নবীকে দিয়েছিলেন। আমার নবী উত্তম এলেম দিয়ে উত্তম ফায়সালা করে দিয়েছে। মারামারির জিন্দিগি, কাটাকাটির জিন্দিগি বেশি দরকার নাই। 200 বছর 300 বছর হায়াত পাওয়া দরকার নাই। আল্লাহ গো, আমার উম্মতের হায়াত কম, ওই কম হায়াতের ভিতরে এমন ভাবে বরকত দিবা, এক রাত ইবাদত করলে 1000 মাসের চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। এটা উম্মতে মুহাম্মাদির জন্য দিয়েছে। একটু চিল্লায় বলে মারহাবা। এটা হলো আমার নবীর বরকতি এলেম আর রহমতের কারণে একদিন ইবাদত করলে 1000 মাসের চেয়ে বেশি নেকি হয়। সুবহানাল্লাহ। কম ইবাদত করবেন নি আপনারা? লাইলাতুল বরাত 3 দিন করবেন না, ওই দিন খালি ডেন ডেন করবেন? কথা না। সজাগ থাকে মানে ইবাদত করা। সজাগ থাকে মানে কি? আমরা দেশে বহু আছে সিগারেটের প্যাকেট ডাবল লয়। যদি কবাই সব এদেরই একটা লাগে, আজকে 2টা কি থাকো বুঝো না, সভ্য রাত। কথা না, এবার বাইরে আর টানে, এইটা না বাবা, ঘুমাই যাওয়া দরকার হয়। ইবাদত না করলে গড়িয়া লাভ নাই। কথা না, ইবাদত করবেন। কি করবেন? ইবাদত করবেন। বহু আছে নিয়ত শুদ্ধ না, নিয়তটা শুদ্ধ করে আল্লাহর কাছে চাইতে হবে। আপনি মনে মনে যদি ধরেন যে আগামী বছর আবার আইব, আবার মাপ চাইব, না না। বহু লোক আছে গিয়া আল্লাহ গত বছর যত চুরি করছি, নাইকল তেল সয়াবিন তেল মিশাইছি, উপরের ক্ষেতের পানি নিচের ক্ষেত্রে লামাইছি, সারের পানি লামাই, আমার মাপ চাই। মনে মনে আবার তো আইতেছি, মাপ হইব? মাপ হবে না। আচ্ছা হাজিরিন, তাহলে আমরা কি অপেক্ষা আছি? তো এই রাতটা কার কি জন্য পাইছি? আমাদের নবীর উম্মত হিসাবে পাইছি। আর কোন নবীর উম্মত পান নাই। আর কোন নবীর উম্মত পাইছেন? পান নাই। আমরা নবীর উম্মত হিসাবে পেয়েছি। আমরা হলাম সহি আকিদার মানুষ। কোন আকিদা? সহি আকিদা। ওই যে সহি আকিদা কয় না, ওইটাই সহি আকিদা। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা। কি আকিদা? আমরা সহি হাদিস অনুযায়ী সহি আকিদায় বিশ্বাসী। সহি আকিদা বিশ্বাসী, আমরা বিশ্বাস করি। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষ। আমরা লোভ লালসা নিয়ে কোনো সময় চলি না। চলে? কারণ চললে আমরা বহু কিছু করতে পারতাম। বহু কিছু কি করতে পারতাম। অনেকে আবার কয় আমরা আওয়ামী লীগের দালাল আসলাম, কয় না? একটা কারণ আছে, একটা পয়েন্ট। জামাত শিবিরের বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনীতি দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? আর আমাদের হলো আদর্শিক দ্বন্দ্ব। আমাদের কি? তাহলে তাদের দ্বন্দ্ব আর আমাদের দ্বন্দ্ব মানুষ দেখে এক দ্বন্দ্ব, মূলত না। আওয়ামী লীগের সাথে হলো রাজনীতির দ্বন্দ্ব, আমাদের হলো আদর্শিক দ্বন্দ্ব। কিন্তু মানুষ মনে করে ওই দ্বন্দ্ব দেখিয়া আমরা সরকার, আর সরকার হলে তো আমরা এমপি মন্ত্রী যুগে হইতাম। যারা সভাপতি আছে, সেক্রেটারি, কে জানে না হেরাও মন্ত্রী হয়েছে। তা আমাদের তো বিশাল কিছু আছে। ওই যুগে এমপি মন্ত্রী হওয়ার সুযোগ আছিল কি না? আছিল কি না? কিন্তু আমরা কারো দালাল না। যারা কয় হেরাই দালাল, হেরাই কি দালাল? আমরা দালাল না। আমরা চাই এদেশে শান্তি থাক, মানুষ মারামারি কাটাকাটি না হোক, এটা আমরা চাই না। মারামারি চাই, কাটাকাটি চাই, লুট করতে চাই না, চুরিদারি, এটা আমরা পছন্দ না। আমাদের মুরব্বীগণ করে নাই, আমরাও করি না। কথা কন না, ঠিক কিনা? জি, শেষ দিকে এসে গেছে। মুহাম্মাদ ওয়া আলা আলহামদুলিল্লাহ কর, যেরকম আলহামদুলিল্লাহ। আমার প্রাণের বাবা দিনারি, খেয়াল করেন ভালো করে, এই লাইলাতুল বরাতে বেশি বেশি করে নফল নামাজ পড়বেন বাবাজি, কোরআন তেলাওয়াত করবেন। মা বোনেরা, সারা রাত ভর মালিকের ইবাদত বন্দেগী করবা গো মা। বাবাজি যারা আছেন, আল্লাহর কাছে কান্না করবেন, নবীর উপর দরুদ পড়বেন, দাঁড়ায় দাঁড়ায় নবীর প্রেমে সালাম জানাবে।
রাজি আছি? যেরকম রাজি আছি? রাগ করছেন নাকি? না, বিভিন্ন দলের মানুষ থাকতে পারে, না কইতেছি আমি, থাকতে পারে, এটা আপনার অধিকার। আমরা দাবি করছি আপনার মনে যেটা চাইবে সেটা করবেন, তবে আমাদের আবদার আমরা যেন অস্তিত্ব ধরে রাখি, এটি। কিন্তু কারো বদনাম তো করছি না, ইবত না, এটা আমরা বলেছি, আরেকজন বলতে পারে, এটা আমরা আমাদের নিজের বিবেক রেখে যেন কাজ করি। আল্লাহ কবুল করুক, কোন আমি যদি কোন আমি। ভাইরা আমার খেয়াল করেন ভালো করি, ওই নফল নামাজ সুন্নত নামাজ গুলাম কি কাজে আসবে জানুনি? কি কাজে আসবে? এমন লোক আছে বাবা, ফরজ নামাজ দুনিয়ায় অনেক কাজ আছে, যার কাজ আছে হাসরের মাঠে জাহান্নামে যেতে হবে। কিন্তু বাবা আল্লাহ কব, দেখো আমার বান্দার আমল নামাজ সুন্নত নামাজ কত রাকাত আছে, নফল নামাজ কত রাকাত আছে। বাবাজি 70 রাকাত সুন্নত নামাজ থাকলে, সুন্নত নামাজ থাকলে রে 1 রাকাত ফরজের না পড়ার গুনাহ ক্ষমা করা হবে। 140 রাকাত সুন্নত নামাজ থাকলে 2 রাকাত ফরজ যদি না পড়ে থাকেন, এটার অপরাধ ক্ষমা করে আল্লাহ দিয়ে দিবে। তাহলে নামাজ বেশি পড়া ভালো না খারাপ? বেশি পড়া ভালো, যত বেশি পারেন পড়বেন, যত বেশি পারেন পড়বেন, তেলাওয়াত করবেন, যে যেটা পারেন সে সেটা বেশি পড়বেন, যে যেটা পারেন সে সেটা কি পড়বেন। রমজানুল মুবারক আসতেছে, রমজানের রোজা রাখবেন বাবাজি, রোজা রাখবেন, রহমত মাগফিরাত নাজাত 3টা ভাগ করেছেন আল্লাহ। বাবাজি প্রথম যদি না নিতে পারো, দ্বিতীয় 10-এ নিয়ে নাও, না হলে তৃতীয় 10-এ নিয়ে দাও। তৃতীয় 10-এ লাইলাতুল কদর আছে। আল্লাহকে বলবো, ও মালিক রমজান পর্যন্ত পৌঁছায়া দিও, ইবাদত করার সুযোগ করে দিও। যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবা, একটা রোজা রাখলে 10টা রোজার সওয়াব হয়, 1 মাস রোজা রাখলে 300 রোজার সওয়াব আমলনামায় দেওয়া হবে। কয়শো? 329 হইতে পারে, 30 হইতে পারে, 29 হইলে কম না। 1 মাসের রোজা কইবেন না যে আল্লাহ কমাইলিছে, না না, 30 রাখলে যে সব, 29 রাখলে ওই সব, 29 হলো যে সব, 30 হইলে এই সব। 29 আর 30 করছে কে? আবার নিজে নিজে করিলেই না, আবার কথা না, নিজে নিজে করলে হবে? আল্লাহ যেইভাবে করবে সেইভাবে। ভাইয়ের আমার, আর বাবা শাওয়াল মাসের 6টা রোজা যারা রাখবেন, মোট হলো 36টা রোজা। যারা 36টা রোজা, রমজানের 30টা, শাওয়াল মাসের 6টা, 36টা রোজা রাখবে, আমার আল্লাহ 6×10=60, এইদিকে 360টা রোজা রাখার সওয়াব দিবে। আরবি গণনা মোতাবেক 360 দিনে বৎসর হয়ে যায়। যে ব্যক্তি 36টা রোজা রাখবে, দীর্ঘ 1 বছর রোজা রাখার সওয়াব দেওয়া হবে। যে বছর রোজা ফরজ হয়েছিল, এই বছর থেকে ইন্তেকালের বছর পর্যন্ত যদি রে ভরপুল্লি সুন্নি জনতা, মুসলিম জনতা যদি 36টা রোজা নিয়মিত রমজানের 30 আর পরের 6টা রাখতে পারো, মরণ আগ পর্যন্ত তোমার সারা জীবন রোজা রাখার সওয়াব পাবে। সারা জীবন দিতেছি, সারা জীবন রোজা রাখার কি সওয়াব পাইব। আল্লাহ হাসরের মাঠে রোজাদারকে ইফতারের দাওয়াত দেব। কথা হলো সুবহানাল্লাহ না? আরে চেয়ারম্যান সাহেব দাওয়াত দিলে কত খুশি, আর রাষ্ট্রপতির অভিনন্দের কেউ যদি দাওয়াত করে, আগামী দিন পেপার কাটিং হইব, সলিমুদ্দিন কাকারে রাষ্ট্রপতি ইফতারের দাওয়াত করছে, বেটা তো ফাল মারবো আর মাইকিং করবো। দুনিয়ার রাষ্ট্রপতি দাওয়াত দিলে এত খুশি হয় মানুষ, আর আল্লাহ যেদিন ইফতারের দাওয়াত দিব ওই দিন কেমন খুশি লাগবে। সুবহানাল্লাহ না? জোরে ক। যারা রোজা রাখছেন না এরাও খুব ইফতারি খাইলিমু, কারণ দুনিয়াত খাইয়া অভ্যাস না। এবারে রোজা রাখছে না, সারা দিন খাইও, ইফতারের আগে এমন মুখ মুছা দেয়, বোঝা যায় 3 দিন ধরে খায় না। আছে কি না? রোজাদার এত দুর্বল না, এ যত দুর্বল হয়ে যায়। হ্যাঁ, তে মনে করবে আল্লাহ ইফতারের দাওয়াত দিছে, আল্লাহ খুব আমার রোজাদার দুনিয়ার গরমে পুড়ে গেছি, আমি তাতে আরশে আজিমের নিচে দাওয়াত করতেছি, ইফতার খাওয়ার দাওয়াত করতেছি। বেরোজদাররা খুব আমরাও যে মুগাইটা, কিন্তু তাদের পা জমিনে লেগে যাবে, 1 ইঞ্চি নড়বে না। 1 ইঞ্চি কি? আল্লাহ ইফতারি দিব, রোজাদাররা ইফতার খাইব। এদিকে বিচার হইয়া কেউ জাহান্নামে কেউ জান্নাতে চলে যাব, রোজাদারে এখনো খাওয়ানোই আছে। ফিরিস্তার খুব আল্লাহ এরা তো রয়েছে, আল্লাহ খুব খাওয়ানো বিচার চলে না। সুবহানাল্লাহ না? খাওয়ানো বিচার চলে?
খাওয়ানোর লোক ফাঁসিও। হ্যাঁ, বাপে ফুলার প্রতি রাগ করে আসে, বেন্দা নিয়ে ঘুরতেছে, মা তো দৌড় পিছনের দরজা খুললে খাওয়ান দিছে, বাপকে থেকে ফাঁকের করে ফুলা বইয়ে খায়, ফুলা খেলে দৌড় মার তো পর্যন্ত নিছে, বাপে দৌড়িস না, খাওয়ানো দিকে মাফ করছি। ততক্ষণ আল্লাহ কব ফিরিস্তা আমার বন্ধা খাওয়ানো, আমি মাফ করে ফেলেছি। কি দিছি? আমি খুশি, রোজার সব আমি নিজ হাতে দিব, কত দরকার যত দরকার তত দিব, যত দিলে নেকির পাল্লা ভারী হব তত দিয়ে বেহেশতি বানিয়ে দেব। সুবহানাল্লাহ কন না, জোরে কন। আমরা রোজা রাখবো তো? জোরে কন, রাখবো না ভাঙবো? হ্যাঁ, আগামাতা না সব কনা। এক ইমাম সব গেছিল ইফতারির দাওয়াত খাইতে, বেটা তুই রোজা রাখস নি, ইফতারি দেখা হইতে। হুজুর রাখি, আমার বউরে জিগানি, জীবনে নিয়ে একটা রোজা ভাঙাইতে পারছে। জিগা গো তোমার জামাইরে বলে একটা রোজা তুমি ভাঙাইতে পারছো না। হুজুর হ্যাঁ রাখলে না আমি ভাঙাইতাম, জীবনে রাখছি না। দেখো তোর ঘরে খাওয়ান যায় না রে। হুজুর আমার বউ রাখ, খাইলাই আঙ্গাজ করে। দেখো তুমি রাখো নি গো। হুজুর আমি আগা মাথায় রাখি। মহিলা মহিলা বিডি বিডি আবার জিত থাকে। এক মহিলা হুজুর আগা মাথায় বুঝছি না, বিডি ফইলা রাখে, শেষে রাখে, মাঝখানে ফুটটুস। ঠিক না? আমরা যেন আগা মাথায় না সব রাখি, এবার রোজা রাখি আল্লাহর ভয়ে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসেন দাঁড়ায় সালাম জানাই নবী।